কবরটা ফেটে গেল। ভেতর থেকে বের হলো শুকনো কালো হাত। হঠাৎ কুঁড়ে ঘরের জানলা দিয়ে দেখা গেল শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে। কেউ নেই, তোকে কেউ বাঁচাতে পারবে না। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নদীর ধারে ছোট্ট এক বসতি। গ্রামের এক কোণে ছিল এক পুরনো শ্মশানঘাট। সন্ধ্যার পর ওদিকে কেউ যেত না। লোকজন বলতো রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ নাকি দেখেছে সাদা পোশাক পরা এক মহিলা শ্মশানঘাটে ঘুরে বেড়ায়। গ্রামের এক যুবক নাম শাহেদ। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন বাবার সাথে ঝগড়া করে রাতেই বাড়ি থেকে বের হয়ে গেল। সরাসরি গিয়ে বসল শ্মশানঘাটের পাশের পুরনো কুঁড়ে ঘরে। সে ভাবল আজ রাতটা এখানেই কাটাই, দেখি ভূত কোথা থেকে আসে। সাঈদ রুমের ভিতরে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু অদ্ভুত কোনো কিছুই ঘটে না তার সাথে। কিন্তু আস্তে আস্তে রাত যখন গভীর হলো, বাতাসে ছড়িয়ে পড়ল পোড়া মাংস আর ধূপকাঠির মতো গন্ধ। হঠাৎ কুঁড়ে ঘরের জানলা দিয়ে দেখা গেল শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে। কিন্তু সেদিন তো কোনো দাহ হয়নি। তাহলে আগুনটা জ্বলছে কিভাবে? সাহিদ বাইরে বের হলো। দেখল আগুনের চারপাশে কয়েকটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। তাদের চোখ নেই, মুখ নেই। তারা সবাই একসাথে ঘুরে তাকালো সাহিদের দিকে এবং সাহিদকে বলল, এত রাতে এখানে কেন এসেছিস? সাহেব প্রচণ্ড ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু প্রতিটি পথে সেই সাদা ছায়াগুলো তার সামনে এসে দাঁড়াচ্ছে। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল এক পুরনো কবরের পাশে। কবরটা ফেটে গেল। ভেতর থেকে বের হলো শুকনো কালো হাত এবং কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, কেউ নেই, তোকে কেউ বাঁচাতে পারবে না। এখন তুই আমাদের সাথেই থাকবি। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে কুঁড়ে ঘরটা ভেঙে পড়ে আছে। ভেতরে শুধু ছেঁড়া জামা আর মাটিতে আঁচড়ের দাগ। কিন্তু শাহেদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও যদি কেউ মাঝরাতে শ্মশানের পাশ দিয়ে যায়, শোনা যায় ক্ষীণ কণ্ঠ, বাঁচাও, আমি শাহেদ, আমাকে বাঁচাও।